আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ওই জাহান্নামের ফেরেশতাকে বললেন, যাও যাও একে জাহান্নামে নিয়ে চলে যাও। হাসরের দিন যেদিন উদযাপিত হবে, এই হাসরের দিনে মিজানের পাল্লা যেদিন এক জায়গায় করা হবে, জান্নাত ও জাহান্নামকে আপনার আনা হবে। এই সময় একজন এমন একটা নওজওয়ানকে হাজির করা হবে। বেরাদার, এই ছেলেটা দুনিয়াতে এত নামাজ পড়েছিল, এত রোজা রেখেছিল, এত তাহাজ্জুদের নামাজ পড়েছিল বাবা, এত নেকির কাজ করেছিল, যে সেই ছেলেটা কিয়ামতের দিবসে হাসরের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ ওগো আমার আল্লাহ, আমি তোমার মেহেরবানিতে জান্নাতে যেতে চাই না, বরং আমি যে নেকিগুলো করেছে এই নেকির বদৌলতে আমি জান্নাতে যেতে চাই। আপনি যতই নামাজি হন আর যতই আপনি ঈমানদার হন, পরহেজগার হন, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া, আল্লাহর ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে? আপনি যদি নামাজ পড়েন, নামাজি যদি হন, আল্লাহর যদি দয়া না হয়, তো আপনি জান্নাতে কোনোদিন যেতে পারবেন না। এই ছেলেটা কিয়ামতের দিনে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তোমার দয়াতে জান্নাতে যাব না, আমি যে নামাজ পড়েছি, আমি যে রোজা রেখেছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, এই নেকির বদলাতে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ বলছে, তাই নাকি? আমার দয়াতে তুমি জান্নাতে যাবা না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? তার নেকির গুলোকে এক পাল্লায় চাপালেন আর গুনাহগুলোকে এক পাল্লায় চাপিয়ে দিলেন। সামাইনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, শোনো রে, তার সমস্ত জীবনের নেকিকে এক পাল্লায় চাপিয়ে দাও। সমস্ত জীবনের নেকিগুলোকে এক পাল্লায় চাপিয়ে দিল বাবা। আর নেক গুনহার পাল্লাতে তার জীবনে একটাও গুনাহ ছিল না। আমার আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ওরে ফেরেশতা যাও রে, এই যে একটা তাবিজের মতো কাগজ আছে, এই কাগজটাকে মিজানের পাল্লাতে চাপিয়ে দাও, মিজানের পাল্লাতে, গুনহার পাল্লাতে চাপিয়ে দাও। যেমনই এই কাগজটাকে বাবা, এতটুকু কাগজ যেমনই গুনহার পাল্লায় চাপিয়ে দিল, আমার আল্লাহ তাআলার হুকুমে সঙ্গে সঙ্গে যেন ওই গুনহার পাল্লাটা ভারী হয়ে গেল আর নেকির পাল্লাটা যেন হালকা হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা শোনো রে, এতক্ষণ ধরে তুমি যে অহংকার দেখাচ্ছিলে, তোমার নেকির বলে তুমি জান্নাতে যাবে বলছিলে, ওরে আমার বান্দা দেখো রে, তোমার নেকিটা কোথায় গেল? মাত্র একটা কাগজের বদলাতে তোমার জীবনের সমস্ত নেকিগুলোকে হালকা করে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ওই জাহান্নামের ফেরেশতাকে বললেন, যাও যাও একে জাহান্নামে নিয়ে চলে যাও, একে জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতারা একে টানতে টানতে যখন জাহান্নামে নিয়ে যেতে লাগলো, ও বেরাদার, ওই ছেলেটা যেন পেছন দিক থেকে একেবারে টুকটুকে একেবারে পেছন দিকে তাকিয়ে তাকিয়ে দেখে যে আমার আল্লাহর যদি দয়া হয়ে যায়, আমার আল্লাহর যদি মায়া হয়ে যায়, তাহলে আমার আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে জান্নাতে দেবে। কিন্তু ছেলেটাকে টানতে টানতে একেবারে জাহান্নামের দিকে নিয়ে যায়। যখন জাহান্নাম একেবারে কাছাকাছি হয়ে গেল বাবা, ওই ছেলেটা দাঁড়িয়ে বলতে লাগলো, ওরে ফেরেশতারা একটু দাঁড়িয়ে যাও রে, একটু দাঁড়িয়ে যাও, আমাকে তো জাহান্নামে ভরবে, আমাকে তো জাহান্নামে পড়তে হবে। কিন্তু একবার তোমরা আমাকে বলো যে এই কাগজটার মধ্যে কি এমন জিনিস লেখা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতাকে,
একে কাছিয়ে নিয়ে এসো, আবার তাকে মিজানের পাল্লার ধারে নিয়ে এসো। তাকে মিজানের পাল্লার ধারে আনা হলো বাবা, আর মিজানের পাল্লার ধারে তাকে দাঁড় করিয়ে দেব। আমার আল্লাহ একজন ফেরেশতাকে বললেন, এই কাগজটাকে ওঠাও। কাগজটাকে ওঠালেন। একজন ফেরেশতাকে বললেন, কাগজটাকে খোলো। এই কাগজটাকে যখনই খুললাম, এই কাগজের মধ্যে অন্য কোন জিনিস লেখা ছিল না, অন্য কোন জিনিস ছিল না বাবা। এই কাগজের মধ্যে মাত্র দুইটা অক্ষর লেখা ছিল, একটা হচ্ছে আলিফ আর একটা হচ্ছে ছোট হে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা রে, এই অক্ষর দুটো এমনই ভারী, এমনই ফাওলাদের মতো ভারী যে তোমার জীবনের সমস্ত গুনাহকে হালকা করে দিয়েছে। ওই সন্তান বলতে লাগলো, ইয়া রাব্বুল আলামিন, ও আমার আল্লাহ, তুমি বলে দাও আল্লাহ, এই অক্ষরের মানে দুটো বুঝতে পারলাম না। আমার আল্লাহ বললেন, আলিফ এবং হেকে দুটো অক্ষরকে মিলিত করতে গেলে একটা বাক্য তৈরি হবে, যে বাক্যটা হচ্ছে ওহো। আমার আল্লাহ বললেন, ওরে আমার বান্দা শোন রে, জীবনে তুমি নামাজ অনেক করেছো, জীবনে অনেক নেকি করেছো, জীবনে অনেক সাদকা অনেক করেছো, অনেক হজ করেছো, অনেক নেকি করেছো বান্দা রে, কিন্তু যখন তোমার বিবাহ হয়েছিল, একদিন তোমার স্বামী স্ত্রীর, একদিন তোমার মা এবং তোমার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল, ওই সময় তুমি দাঁড়িয়েছিলে, তোমার স্ত্রী তোমার মাকে একটা কথা বলেছিল, তার পরিপ্রেক্ষিতে তুমি চুপ করে দাঁড়িয়েছিলে। তোমার স্ত্রীকে তুমি ডাঁটনি, কথা বলনি, চুপ করতে বলনি। ওই সময় তোমার মা জননী এত কষ্ট পেয়েছিল, এত মনে আঘাত পেয়েছিল যে মায়ের মুখ থেকে ওই সময় এই দুটো অক্ষর বের হয়েছিল। আমি আল্লাহ এই দুটো অক্ষরকে লিখে রেখেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাপ তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম, তোমার আব্বা তোমার জন্য জাহান্নাম। বেরাদার, আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত। আমার নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, মা জাহান্নাম কেমন করে হতে পারে, মা জান্নাত কেমন করে হতে পারে? আমার নবী মুস্তাফা বলেছিলেন, যারা মায়ের খিদমত করবে তারা জান্নাতের হকদার হবে, যারা মায়ের নাফরমানি করবে তারা জাহান্নামের মধ্যে নিপাতিত হবে। এই মাকে আমরা কত কষ্ট দিই। আজ যখন ছেলের বউ যখন বাড়িতে চলে এলো, তখন ছেলে আপনার মায়ের দিকে আর ধ্যান থাকে না, তখন ছেলের দিকে থাকে। এ বউ বাড়িতে আপনার বউ হয়ে ঢুকে, বউ হয়ে ঢুকে, কিন্তু আপনার যখন ফাটে তখন আপনার বোমা হয়ে ফেটে যায়। বেরাদার সামাইন ইকরাম, আমাদের ভারতে আর পাকিস্তানের মধ্যে কোনদিন দেখাছেন মিল মোহাম্মদ? দেখাছেন কোনদিন? কোনদিন মিল মোহাম্মদ নাই। ভারত আর পাকিস্তানের মধ্যে সব সময় আপনার ঝগড়া লেগে আছে, সব সময়। বউ হচ্ছে পাকিস্তান আর মা হচ্ছে ভারত। আর যেখানে আপনার দেখবেন চীন, আপনার অবস্থায় দুজনে তারপরে দেখছি। তো বাড়িতে যদি ননদ যদি থাকে, তাই না? অনেক বাড়িতে আছে, মাকে বলবে, তোমাকে এইভাবে কথা শুনেছে, তুমি পারো না, তোমার মুখ নাই। আপনার ননদ যদি বাড়িতে থাকে, মা হচ্ছে ভারত, বউ পাকিস্তান, আর ননদ হচ্ছে আপনার চীন, আপনার ইনজেকশন দিবে। সামাইনে গেরাম, এই জননী মা
এই গর্ভধারিণী মা আমার দক্ষিণে মা, আমার জনম দক্ষিণে মা, এই সন্তানকে বাবা এত ভালোবেসেছিল। আপনার মায়ের সন্তান যদি হাজারো মানুষের ভিড়ে দাঁড়িয়ে থাকে, আর ওই সন্তানটা যদি একবার মা বলে চিৎকার করে, আমার জননী মা, ওই হাজার ভিড় থেকে আমার মা জননী যেন নিজের সন্তানটাকে চিনতে পেরে না। মা ছেলের যদি আওয়াজটাকে যদি শুনে, তো আমার জননী মা এই ছেলের আওয়াজে মা চিনতে পেরে যায়। ছেলে এবং মায়ের মধ্যে আপনার এমনই ভালোবাসার বাঁধা আছে। বাইরে ছেলে যদি কোনো হয়তো চেন্নাই মুম্বাইয়ে গিয়ে ছেলে যদি কোনো আপনার বিপদে পড়ে যায়, তো মাকে ফোনের প্রয়োজন হয় না, মোবাইলের প্রয়োজন হয় না। মা বিছানায় শুয়ে শুয়ে মা জানতে পারে যে আমার সন্তান হয়তো কোনো বিপদের মধ্যে আছে, আমার সন্তান হয়তো আপনার কোনো অসুবিধার মধ্যে আছে। আমার জননী মা বাড়িতে বসে বসে জানতে পারে। যদি বলেন সুবহান। সামাইনে কেরাম, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন। আমার নবী মুস্তাফা যখন জন্ম নেন, তার আগে একটা জামানা ছিল। এই জামানাটার নাম হচ্ছে আইয়ামে জাহেলিয়াতের জামানা, মানে মূর্খের জামানা। ওই জামানাতে আপনার মেয়েদের যদি হায়েজ ও নিফাস হতো, তারা সঙ্গে রাখতো না, বাড়ির বাহিরে করে দিত, একসঙ্গে খাবার খেত না। ওই সময়তে আপনার কাটাকাটি মারামারি সব সময় মানুষ লেগে থাকতো। তাদের ভিতরে মানুষ আত্মা ছিল না, তারা তো ছিল মানুষের আকৃতি, কিন্তু তাদের ভিতরে কোনদিন মানুষ আত্মা ছিল। বিরাদার সামাইনে کرام, মারপিট করা, একে অপরকে গালি দেওয়া, একে অপরের হিংসা করা, একে অপরের চুগলি করা, এটা একজন মুসলমানের কাজ নয়। বলে এটা একজন মুসলমানের কাজ কখনো হতে পারে না। যারা আসল মুসলমান হবে তারা কোনোদিন একে অপরকে গালি দেবে না। যারা আসল মুসলমান হবে তারা অপরের চুগলি করবে না। যারা আসল মুসলমান হবে একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইকে কষ্ট দিবে না। হে বিরাদার, এই অভ্যাসটা, এই হ্যাবিট যার ভিতরে থাকবে, সে কোনোদিন মুসলমান হতে পারবে না। জোরে বলুন সুবহান। আমার নবী মুস্তাফা আর পূর্বে আপনার সময়টা এইরকমই একটা সময় ছিল। আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার মেয়েদেরকে অত্যন্ত ভালোবাসতেন। আপনার আজ যদি কাউরির বাড়িতে যদি একটা মেয়ে যদি হয়, জন্ম নেয়, যদি জিজ্ঞাসা করা হয় ভাই কি বাচ্চা জন্ম নিয়েছে, তো আপনাকে ভালোভাবে কথা বলবে না। বাচ্চা মেয়ে বাচ্চা যদি জন্ম নেয় ভালো করে কথা বলবে না। আর বেটা যদি জন্ম নিয়েছে, আপনার ফোনের উপরে ফোন বন্ধুদেরকে আপনার ছাপাই খাইলে, আপনার দোকানে 1 কুইন্টাল 2 কুইন্টাল মিষ্টি অর্ডার, আর বন্ধুদেরকে নিয়ে আপনার পার্টি। যদি আপনার বাড়িতে একটা বেটা যদি হয়, সামাইনে কেরাম, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মেয়েদেরকে এত ভালোবাসতেন বাবা, মেয়েদেরকে এত মহব্বত করতেন। আমার নবী মুস্তাফা রাস্তা চলতে গিয়ে যদি কোনো বাচ্চা মেয়েকে দেখতেন, আমার নবী ওই মেয়েটাকে যেন কোলের মধ্যে তুলতেন, তার পেছানিতে একটা চুম্বন দিতেন, তার 2 গালে 2টো চুম্বন দিতেন, মাথার উপরে হাতখানাকে রেখে আমার আল্লাহর কাছে দোয়া করতেন, ও আল্লাহ এই মেয়েটার ভেতরে ধৈর্য দিও, তার ভেতরে তুমি সবর দিও, তাকে ধৈর্য ধরার ক্ষমতা দিও। আমার নবী মুস্তাফা ওই মেয়েটার জন্য দোয়া করতেন।
আমার নবী মুস্তাফা বলেছেন যদি তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল না হয়, আল্লাহর দরবারে তোমার দোয়াটা যদি কবুল না হয়, তোমার বাড়িতে যদি একটা বাচ্চা মেয়ে থাকে, বাচ্চা মেয়েটাকে সামনে বসিয়ে নাও, তার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার বেটির ওসিলাতে আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবে। এই মেয়েদের এত শান ও শওকত আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমার নবী মুস্তাফা মেয়েদেরকে অত্যন্ত ভালোবাসতেন। কিন্তু আমার নবী দুনিয়াতে জন্মের পূর্বে এই মেয়েদের অবস্থা কি ছিল জানেন? এরা যখন দুনিয়াতে জন্ম নিত তখন এদের গলাকে টিপে তাদেরকে ওই ঘরের মধ্যেই তাদেরকে শেষ করে দেওয়া হতো। পৃথিবীর মুখ তাদেরকে দেখানো হতো না। যদিও কোনো মা নিজের মহব্বতের কারণে যদি বাচ্চাকে যদি না মারতে পারত, তাহলে তার পিতা কি করত? তার জন্য একটা কবর খনন করত, আর এই কবরের মধ্যে জিন্দাই তাকে দাফন করে দিত। জোরে বলবো সুবহানাল্লাহ। এমনই একটা জামানা ছিল, এমনই একটা সময় ছিল। বিরাদর সামাইন ইকরাম, আমার নবী মুস্তাফা একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এই মসজিদে নববী যেটা মদিনা ধরতিতে আমার নবী মুস্তাফা নিজের হস্তে তিনি বানিয়েছিলেন, নিজের হাত মুবারক দ্বারাই আমার নবী ইট উঠিয়ে উঠিয়ে এই মসজিদে নববীকে নির্মাণ করেছিলেন। এই মসজিদে নববীর মধ্যে যদি কোনো ব্যক্তি এক ওয়াক্তের নামাজ আদায় করে, ওই ব্যক্তি 50,000 ওয়াক্তের মানে নেকি তাকে আল্লাহ প্রদান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মেম্বার পর্যন্ত যে জায়গাটা আছে এটা পৃথিবীর কোনো জায়গা নয়। এই জায়গাটাকে আমার নবী মুস্তাফা বলেছেন এটা হচ্ছে একটা জান্নাতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। জিনারা মদিনা গেছে, এই জায়গাটাকে যারা চুমেছেন, স্পর্শ করেছেন, অসংখ্যবার বলি যে আপনারা দুনিয়াতে জান্নাতকে আপনারা স্পর্শ করেছেন, দুনিয়াতেই জান্নাতকে আপনারা চুম্বন দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। এই মসজিদে নববী আপনার দয়ার নবী মুস্তাফা তখন তিনি মিম্বারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতেন, আর সাহাবায়ে কেরামিনারা বসে থাকতেন, যারা আপনারা বসে আছেন। সাহাবায়ে কেরাম একদিন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপরে বসে আছেন, সমস্ত সাহাবী যেন বসে আছেন। বাবা, সমস্ত তারকার মাঝে একটা যেন 14 তারিখের চাঁদ যেন উদিত হয়েছে, এমনই যেন মনে হচ্ছে। আবার নবী মুস্তাফা বসে আছেন, হঠাৎ করে একজন মানুষ আমার নবী মুস্তাফার দরবারে, আমার নবী মুস্তাফার দরবারে তিনি যেন হাজির হয়ে গেলেন। আমার নবীর দরবারটা এমনই একটা দরবার, আমার নবীর দরবারটা এমনই একটা দরবার ছিল। আজ যদি আপনার দরজায় কোনো সাওয়ালি এসে যায়, কোনো ভিক্ষুক এসে যায়, কোনো ফকির এসে যায়, তাহলে হয়তো আপনার বাড়ি যদি ফাঁকা থাকে, আপনার কাছে টাকা পয়সা যদি না থাকে, তাহলে আপনার বাড়ি থেকে ফেরত যেতে পারে। আমার দয়াল নবী মুস্তাফার দরবারটা এমনই একটা দরবার ছিল যে হযরতে জিবরিল আমিন যে দরবারে আসার জন্য সব সময় লালায়িত হয়ে থাকতো, সব সময় জানো তার চিন্তাধারা থাকতো যে জিবরিল আমিন জানো আমার নবী মুস্তাফার দরবারে আসার জন্য লালিয়ে থাকতো। এই 25 বছর বয়সে আমার নবী মুস্তাফার দরবারে 63 বছর আপনার আমার 25 বছরের মধ্যে আমার নবী মুস্তাফার দরবারে হযরতে জিবরিল আমিন তিনি আমার নবীর দরবারে একবার আসেননি, দুইবার আসেননি, বরং আমার নবী মুস্তাফার দরবারে হযরতে জিবরিল আমিন জানো তিনি 24,000 বার তিনি এসেছিলেন। নবীর দরবারে 24,000 বার এসেছিলেন হযরতে জিবরিল আমিন। কত বছরে? মাত্র 25 বছরে 24,000 বার। জিবরিল আমিনকে জিজ্ঞাসা, জিবরিল
আচ্ছা বলো তো, তুমি তো এখনই আরশে চলে যাও, কিন্তু এখনই তোমাকে দেখছি আবার এসে তুমি আমার দরবারে হাজির। জিবরিল, তুমি এত তাড়াতাড়ি আসো কেন?